আমরা কোন মার্কেট প্লেস নিয়ে কাজ শিখবো? adcombo.com। তো আমরা এখানে লিখবো adcombo ডট কম। ঠিক আছে, আমরা adcombo.com এই মার্কেট প্লেসটা নিয়ে কি করব, কাজ শিখব। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন adcombo.com, এইটা এখন আমাদেরকে বুঝতে হবে। তো আমরা তো বুঝলাম যে মার্কেট প্লেস কি। মার্কেট প্লেস হচ্ছে যেখানে গিয়ে আমরা কাজ পাবো, কাজটা করব, প্রপারলি জমা দিব, তার বিনিময়ে আমি যেখান থেকে ডলারটা রেভিনিউ করব, এটাকে মূলত বলা হয় মার্কেট প্লেস। তো এখন আমরা জানলাম যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে adcombo.com। এইটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অর্থাৎ আমরা যেহেতু এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি সেক্ষেত্রে আমরা কি adcombo.com এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ওকে, তো এখন আমরা যে মার্কেট প্লেসটা নিয়ে কাজ করব এইটা আমরা আজকে ফার্স্টে দেখব যে এইটা আসলে রেটিংটা কি রকম। ঠিক আছে, এইটার রেটিং কি রকম, যে আসলে আদৌ মার্কেট প্লেসটা ভালো কিনা, টাকা দেয় কিনা, আরো মানুষ কাজ করে কিনা, ইনকাম প্রুফ আছে কিনা, এগুলো সম্পর্কে, অর্থাৎ এক কথায় টোটালি ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের আমরা রিভিউটা দেখব যে রিভিউটা কি রকম। তো এটা দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? গুগলে যেতে হবে। তো আমরা এখান থেকে গুগলে চলে যাচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, তবে ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন, কারণ ক্রোম ব্রাউজার হচ্ছে একটা গুগলের ব্রাউজিং সিস্টেম। এই জন্য ক্রোম ব্রাউজার আপনার অনেক ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার একটা ব্রাউজিং এ বা ক্রোম ব্রাউজার। আর অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটা ইউজ করতে পারেন, পাশাপাশি অন্য ব্রাউজার ইউজ করতে পারবেন, তবে ক্রোম ব্রাউজারটা ইউজ করলে এটা যেহেতু হচ্ছে গুগলের ব্রাউজিং সিস্টেম, এখানে বিভিন্ন ফিচার কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। যাই হোক, এখানে আমরা গুগলে গিয়ে সার্চ করব অ্যাফিং, অ্যাফিং, আচ্ছা সরি, আচ্ছা আমিও অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, অ্যাফিং.com দিয়ে আমরা সার্চ করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা গুগলে গিয়ে কি দিয়ে সার্চ করব? AFFPAYING, অ্যাফিং.com দিয়ে আমরা সার্চ করব। তো অ্যাফিং.com দিয়ে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে অ্যাফিং রিভিউজ অফ সিপিআই নেটওয়ার্কস। তো এখান থেকে আমরা এই বক্সটাতে ক্লিক করে দেব। অর্থাৎ ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে, ফার্স্টে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাফিং.com, এটা ফার্স্ট একটা ওয়েবসাইট, এটা মূলত অফিসিয়াল ওয়েবসাইট এদের। তো এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে এই কারণেই বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখার জন্য, যে কোন মার্কেট প্লেসটা ভালো, কোন নেটওয়ার্কটা ভালো, এটা দেখার জন্যই কিন্তু এই কি করা হয়েছে, এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে অ্যাফিং, অ্যাফিং.com, যেটা আপনারা নিজেরা চাইলে গুগলে গিয়ে সার্চ করেও দেখতে পারেন। কি নাম? AFF, এই যে দেখতে পাচ্ছেন AFFPAYING, অ্যাফিং.com লিখে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে, অর্থাৎ এই যে লেখা থাকবে অ্যাফিং রিভিউজ অফ সিপিএ নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রামস। তো এটাতে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ যে ওয়েবসাইটের কথা বললাম। তো এখানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সে লেখা আছে সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস। কি লেখা আছে? সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কস। তো আমরা মূলত এই সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যাব। তো আমরা জানি যে অ্যাডকম্বো মার্কেট প্লেস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। সেক্ষেত্রে এখানে আমরা কি দিয়ে সার্চ করব? adcombo.com, এই জন্য এখানে লেখা সার্চ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। যেহেতু অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, এই জন্য আমরা এখানে সার্চ করব adcombo.com দিয়ে, অর্থাৎ আমাদের মার্কেট প্লেসের নাম এখানে সার্চ করব adcombo.com। তো এইটা দিয়ে আমরা সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডকম্বো 5 স্টার রেটিং, 89 রিভিউস, অর্থাৎ 89 রিভিউস। যেখানে ডান পাশে একটা অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা কিন্তু দেখতে এরকম। যখন আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ আজকে আমরা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে এই ধরনের একটা ইন্টারফেস ওখানে থাকবে, কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তারপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখব। তো এখানে লেখা আছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ডিটেলস, অর্থাৎ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সম্পর্কে ডিটেলসে কথা বলা আছে। এখানে লেখা আছে
নাম্বার অফ অফার 934 অর্থাৎ 934টা অফার আছে, ঠিক আছে। এবং কমিশন টাইপ সিপিএ, সিপিএল এবং সিপিএস, এগুলো বললাম তো, ওই যে যেমন একটু আগেই অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা যেটা শিখছি যে সিপিএল কস্ট পার লিড, তারপর সিপিআই কস্ট পার ইনস্টল, ঠিক আছে, এইরকম অফার। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি। পেমেন্ট ফ্রিকোয়েন্সি বলতে আপনি ডলারটা আপনি মান্থলি উঠাতে পারবেন, আবার উইকলি উঠাতে পারবেন। তবে ফ্রাইডে, প্রতি ফ্রাইডে করে আপনারা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের উইকলি, অর্থাৎ উইকলি আপনি হচ্ছে পেমেন্টটা উইথড্র করতে পারবেন। তো তারপর আমরা একটু নিচে স্ক্রল করব, যেগুলো মেইন বিষয় ওগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে, কারণ সবকিছু নিয়ে আলোচনা করলে ক্লাসটা আরো অনেক লং হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কমিশন 5%। তো রেফারেল কমিশন 5% বলতে বোঝাচ্ছে যে আপনার লিঙ্ক দিয়ে যদি কোনো কেউ অ্যাড কম্বো অ্যাকাউন্ট খোলে, তাহলে উনি যত টাকা ইনকাম করবে তার থেকে 5% আপনি পাবেন। ধরেন আপনি একজনকে আপনার লিঙ্ক দিয়ে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা খুলে দিয়েছেন, উনি এখন অ্যাড কম্বো অ্যাকাউন্টে কাজ করে যে ইনকামটা করলো, ধরেন $100 ইনকাম করছেন, ওখান থেকে 5% পাবেন। মানে কত? 5% করলে যত ডলার হয় সেই ডলারটা কিন্তু আপনি পাবেন বসে থেকেই। এইটা রেফারেল কমিশন বোঝায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট ম্যানেজার। অ্যাফিলিয়েট ম্যানেজার বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা মহাদেশ ভিত্তিক এই অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার থাকে, ঠিক আছে। এশিয়া মহাদেশের জন্য আলাদা, অন্যান্য মহাদেশের জন্য আলাদা। তো আমরা যারা বাংলাদেশে অবস্থিত, তো বাংলাদেশ তো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানেজারের নাম কি হবে? অ্যালিনা হবে। আপনি যে অন্য কোনো দেশে থাকতেন, এটা কথাটা কি হলো? আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার্স, আই হ্যাভ ট্রাফিক। মানে আমি আপনার অফারটা প্রমোট করতে চাই, বা আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই, আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করবে, তাই না? এটা পাবলিশারের কাজ, যেটা আমি আপনাদের কিন্তু একটু আগেই বললাম যে পাবলিশার, এখানে আমরা কাজ করার জন্য আসছি, এই জন্য আমরা পাবলিশার। আর এখন অ্যাডভার্টাইজারের বিষয়টা দেখবো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই হ্যাভ মাই ওন অফার্স, আই নিড ট্রাফিক। আই হ্যাভ মাই ওন অফার্স মানে আমার নিজেরই অফার আছে, আই নিড ট্রাফিক, আমার লোকজনকে দরকার যারা এই কাজগুলো করবে। আই হ্যাভ মাই ওন অফার্স, আই নিড ট্রাফিক, মানে আমার নিজের লোকজন, আমার নিজের অফার আছে, আমার লোকজনের দরকার। আর পাবলিশারের কাজ কি? যে আমার কাজ দরকার, আমার কাছে লোকজন আছে। তাহলে আমরা এখানে কি করার জন্য আসছি? কাজ করার জন্য আসছি, এই জন্য আমরা পাবলিশার। যদি আমরা এখানে কাজ দেওয়ার জন্য আসতাম, তখন আমরা হতাম অ্যাডভার্টাইজার। আর অ্যাডভার্টাইজার নিজস্ব প্রোডাক্ট থাকে, কিন্তু নিজস্ব লোক থাকে না কাজ করার জন্য। তো আপনার যদি কোনো একটা কোম্পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই কোম্পানির কাজগুলো মানুষকে দিয়ে করায় নিতে চান, সেক্ষেত্রে কিন্তু অ্যাড কম্বো মার্কেট প্লেসে আপনি যখন কাজগুলো দিবেন, তখন কিন্তু আপনি হবেন অ্যাডভার্টাইজার, ঠিক আছে। আর আপনি এখন, আমরা যেহেতু যাই হোক কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করার জন্য আসছি, এই জন্য আমরা কি? পাবলিশার। তাহলে আমরা আজ থেকে কি? আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে কি হিসাবে কাজ করব? পাবলিশার হিসাবে কাজ করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। কি হিসাবে কাজ করব অ্যাড কম্বো মার্কেট প্লেসে? পাবলিশার হিসাবে। ওকে। তো আমরা যেহেতু পাবলিশার হিসাবে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে কি করব? এই যে রেড কালার সুন্দর বাটনটা আছে, সাইন আপ অ্যাজ এ পাবলিশার, এই বাটনে আমরা ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাজ এ পাবলিশার, আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাড ট্রাফিক। অর্থাৎ ফর্মেও নিচে সুন্দর করে লেখা আছে আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আমি আপনার অফারটা প্রমোট করতে চাই, অফারটা নিয়ে কাজ করতে চাই, আই হ্যাভ ট্রাফিক, আমার কাছে লোকজন আছে। ওকে। তো এই যে এই ধরনের একটা ফর্ম চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফার্স্টে আমাদেরকে যেটা দিতে বলতেছে, ফার্স্টে আপনাকে এখানে দিতে বলতেছে হচ্ছে ইমেইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা অবশ্যই বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয়, আলতু ফালতু মার্কেট প্লেস নয় যে আপনি এখানে ফার্স্টে এই ফর্মটা ফিল আপ করলেন আর আপনাকে দ্রুত অ্যাপ্রুভাল দিয়ে দিল। এতটা কিন্তু ইজি বিষয় নয়, বা অ্যাকাউন্টটা আপনি লগ ইন করতে পারলেন, ফর্মটা ফিল আপ করে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারলেন, এতটা ইজি বিষয় নয়। অবশ্যই এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সেক্ষেত্রে এই অ্যাকাউন্টের আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, ম্যানেজারের সঙ্গে কথা বলে অ্যাপ্রুভাল নিতে হবে। উনি যদি মনে করে যে আপনি আসলে কাজ করার জন্য যোগ্য, তাহলে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্রুভাল দিবে না। সেক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই মনোযোগ সহকারে একবার না বুঝলে, দুইবার না বুঝলে 10 বার দেখবেন এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কোন জায়গায় কোন টপিক সম্পর্কে বলতেছি, এবং সবকিছু ক্লিয়ারলি বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেইল। ইমেইল আমরা কি দিব? তো ইমেইল আমরা দিব হচ্ছে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল। দেখেন, ইমেইল আমাদেরকে এখানে দিতে হবে আপনাদেরকে যে দুইটা হোমওয়ার্ক দিছিলাম গত ক্লাসে, দুইটা জিমেইল অ্যাকাউন্ট এবং হচ্ছে একটা স্কাইপ অ্যাকাউন্ট। তো দুইটা জিমেইল অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিবেন। ইমেইল এবং জিমেইল অনেক একই জিনিস, অনেকে হয়তো বা মনে করতে পারেন যে স্যার
জিমেইল অ্যাকাউন্ট তো আপনি খুলতে বলছেন কিন্তু ইমেইল অ্যাকাউন্ট তো বলেননি। তো ইমেইল মানে ইলেকট্রনিক মেইল, আর জিমেইল হচ্ছে গুগলের আন্ডারে, এই জন্য জিমেইল। ঠিক আছে, জিমেইল এবং ইমেইল দুইটা একই জিনিস। ওকে, সরি আমার গলাটার একটু সমস্যা করতেছে। ওকে, তো এখন ইমেইল এবং জিমেইল কিন্তু একই জিনিস। আমরা এখানে আপনি যে জিমেইলটা খুলছেন, যে জিমেইল দুইটা খুলছেন, ঠিক আছে, তো ওই দুইটা জিমেইলের মধ্যে এখানে আপনারা একটা জিমেইল দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে এই অ্যাকাউন্টটা জাস্ট দেখাবো কিভাবে খুলতে হয়, আমি তো আর এটা পার্সোনাল কাজে ইউজ করব না, এই কারণে আমি গুগল থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। অবশ্যই আপনারা নিজেদের মেইল এখানে ইউজ করবেন, নিজেদের ভেরিফাইড মেইল বা যেটা খুলছেন ওই দুইটা থেকে একটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, আমি এখান থেকে গুগল থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। অবশ্যই আপনাদের নিজেদের ভেরিফাই মেইল ইউজ করবেন। আমি এখানে হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা দেখাচ্ছি, এই জন্য গুগল থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। টেম্পোরারি মেইল এই আছে এই নাই, ঠিক আছে, এই কারণে আমি এখান থেকে, যাই হোক এটা আমি যেহেতু পার্সোনাল কাজে ইউজ করব না, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মেইলটা আমি নিব এখান থেকে। তো আপনারা অবশ্যই বারবার বললাম ভেরিফাই, অর্থাৎ এই ইমেইলের জায়গায় আপনাদের নিজেদের ভেরিফাই মেইল ইউজ করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা মেইলটা পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মেইলটা পেস্ট করে দিবেন এবং মেইলটা সম্পূর্ণ ছোট হাতের লিখবেন, @gmail.com এইভাবে করে সুন্দর করে লিখবেন। তো আমি এখানে আমার একটা মেইল দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড এখন আমরা কি দিব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, পাসওয়ার্ড আমরা এখানে কি দিব, পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এই বক্সে। ফার্স্টে তো আমরা ইমেল দিলাম এবং নিচে দুইটা বক্স আছে, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড এগেইন। তো পাসওয়ার্ড আমরা এখানে কি দেব, তো পাসওয়ার্ড আপনাকে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। কোনো কারণে স্ট্রং পাসওয়ার্ড যদি আপনার না হয় তাহলে আপনার এই ফর্মটাই সাবমিট দেবে না, এতটাই পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এদের। তো পাসওয়ার্ড আমাদেরকে স্ট্রং দিতে হবে। আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন যে স্যার যত বেশি বড় পাসওয়ার্ড দিব ততই মনে হয় স্ট্রং স্ট্রং হবে, এমন না বিষয়টা। অনেকে মনে করতে পারেন কি যে স্যার যত বেশি বড় পাসওয়ার্ড দিব এমন তত মনে হয় বেশি স্ট্রং হবে, এমন বিষয় না। পাসওয়ার্ড আপনি 1 পেজ লেখেন, 100 পেজ লেখেন আর 200 পেজ লেখেন, পাসওয়ার্ড কোনোভাবেই ওইভাবে স্ট্রং হয় না। স্ট্রং পাসওয়ার্ড নিয়ম 5টা ক্যাটাগরি আপনাকে লক্ষ্য রাখতে হবে। কি কি, ফার্স্টে কিছু ক্যাপিটাল লেটার দিবেন মানে বড় হাতের লেটার দিবেন, তারপর কিছু স্মল লেটার দিবেন মানে ছোট হাতের লেটার ইউজ করতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি, কিছু সিম্বল। সিম্বল কাকে বলে, হ্যাশ, অ্যাট দ্য রেট, এগুলোকে মূলত বলা হয় সিম্বল। এবং 4 নম্বর যে বিষয়টা সেটাকে বলা হয় কিছু সংখ্যা দিতে হবে, 1 2 3 4 যা ইচ্ছে তাই, এই ধরনের সংখ্যা। কি কি বললাম, 4 অনুযায়ী আমাদের কি করতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং। কিছু ক্যাপিটাল লেটার দিতে হবে, কিছু স্মল লেটার দিতে হবে, কিছু সিম্বল দিতে হবে, হ্যাশ, অ্যাট দ্য রেট, এবং কিছু সংখ্যা দিতে হবে 1 2 3 4, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। তবে 100% অবশ্যই আপনাকে এখানে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, অবশ্যই আপনি হচ্ছে ক্যাপিটাল লেটার দিলেন কিন্তু আপনি স্মল লেটার না দিয়ে হ্যাঁ সিম্বল তারপর হচ্ছে সংখ্যা বসালেন কিন্তু স্মল লেটার দেননি, তাহলে কিন্তু হবে না। 4টা জিনিসের মধ্যে 4টাই আপনাকে দিতে হবে। তো যাই হোক, আমরা এখানে আমি একটা এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি এখানে আপনাদেরকে দেখাবো কিরকম পাসওয়ার্ডটা দিতে হয়। তো আমার নাম যেহেতু শান্ত, আমি এখানে লিখবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম কি, আমি এখানে এই পাসওয়ার্ডটা কি দিলাম, পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে এসটা দিলাম বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার, এইচটা দিলাম স্মল লেটার মানে ছোট হাতের, এটা দিলাম ক্যাপিটাল, এনটা দিলাম স্মল, তারপর টিটা দিলাম ক্যাপিটাল, ওটা দিলাম হচ্ছে স্মল, হ্যাশ দিলাম মানে সিম্বল দিলাম দুইটা, বড় হাতের এস দিলাম, তারপর 1 2 3। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে দুইটা বা তিনটা সংখ্যা দিলাম। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এগেইন। পাসওয়ার্ড এগেইন বলতে বোঝাচ্ছে এই পাসওয়ার্ডটা আমরা আবারও এই পাসওয়ার্ডে পেস্ট করে দিব, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সে পাসওয়ার্ডটা এখানেও দিতে হবে। আর অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখতে হবে। কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু অ্যাডকম্বো মার্কেট প্লেসে লগ ইন করতে পারবেন না। এই জন্য কোন জিমেইল দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলতেছেন, কোন পাসওয়ার্ড ইউজ করছেন সবগুলো লিখে রাখার চেষ্টা করবেন ফোনের নোটপ্যাডে অথবা ডায়েরি অথবা খাতায়। ঠিক আছে, ওকে। তো এখন আমরা তৃতীয় যে স্টেপটা আছে ইউজার নেম। ইউজার নেম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই ইউজার নেমের মাধ্যমেই কিন্তু আপনার অ্যাডকম্বো মার্কেট প্লেসটা অ্যাপ্রুভাল নিতে হবে। তো ইউজার নেম আপনি এখানে কি ইউজ করবেন, ইউজার নেম আমরা হচ্ছে এখানে ইউজ করব, আপনি হচ্ছে আপনার ডাক নাম দিবেন। ঠিক আছে, আপনার ডাক নাম কি সে ডাক নামটা দিবেন অবশ্যই, বা আপনার ফ্যামিলি
আপনাকে যে নামে ডাকে আর কি, মানে ডাক নাম, সেই ডাক নামটা এখানে দিতে হবে। তো আমার ডাক নাম যেহেতু শান্ত, আমাকে শান্ত বলে সবাই ডাকে, সেক্ষেত্রে আপনারা আপনার ডাক নামটা দিবেন। তো আমার এখানে নাম দিচ্ছি শান্ত, SHANTO, শান্ত, এবং কয়েকটা আমি সংখ্যা দিচ্ছি, ঠিক আছে, যেটা অ্যাভেলেবেল। অবশ্যই 4টা থেকে 5টা সংখ্যা দিতে হবে। আপনার একটা ছোট মানে মানে একটা ডাক নাম দিবেন, যেটা অবশ্যই সবগুলো কি হবে, স্মল লেটার হবে, মানে ছোট হাতের। ইউজার নেম দেওয়ার নিয়ম হচ্ছে সবগুলো ছোট হাতের হবে, কোনো স্পেস হবে না, কোনো ক্যাপিটাল লেটার হবে না, কোনো সিম্বল হবে না। তো দেখতে পাচ্ছেন শান্ত আমি দিলাম, এবং আমি এখানে 5টা সংখ্যা ইউজ করলাম। তো আপনারা আপনার ডাক নাম দিবেন এবং 4টা 5টা যে কোনো সংখ্যা ইউজ করবেন ইউজার নেমে, ঠিক আছে। এবং এখানে যে ইউজার নেমটা ইউজ করবেন দ্রুত অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দিয়ে দিব। ওই ফর্মটাতে ফিল আপ করবেন আপনার ইউজার নেমটা। আমরা আমাদের যে ম্যানেজার আছে, আমাদের অনেক স্টুডেন্ট ওই অ্যাড কম্বো মার্কেটপ্লেসে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমরা ওই ম্যানেজারের সঙ্গে প্রতিনিয়ত কথা বলি। সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে এই ইউজার নেমগুলো আপনি দ্রুত অ্যাপ্রুভাল করে দেন, তাহলে কিন্তু উনি দ্রুত অ্যাপ্রুভাল করে দিবে। এই কারণে অবশ্যই এই ইউজার নেমটা আপনারা কি করবেন, আপনারা যেটা আপনারা এখানে দিবেন ইউজ করবেন অ্যাড কম্বো মার্কেট প্লেসে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা একটা পেয়ে যাবেন, একটা ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্মে আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিবেন এবং দ্রুত অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তারপর এখানে স্কাইপ। তো স্কাইপ বলতে বোঝাচ্ছে আপনার স্কাইপ অ্যাকাউন্ট দিতে হবে। তো স্কাইপ অ্যাকাউন্ট দিতে বলতে আপনাদেরকে দেখেন ফার্স্ট ক্লাসে বলছিলাম এই কারণেই, কারণ আপনার স্কাইপ অ্যাকাউন্ট দরকার পড়বে এখানে, এই কারণেই খুলতে বলা হয়েছে। আপনার যে স্কাইপ অ্যাকাউন্ট আপনি খুলছেন সেই স্কাইপে চলে যাবেন। স্কাইপে যাওয়ার পর আপনার যে স্কাইপ অ্যাকাউন্ট আছে, আমার এখানে যেহেতু স্কাইপ অ্যাকাউন্টে ইনস্টল করা নেই, আপনার স্কাইপ অ্যাকাউন্টে যাওয়ার পর ওখানে আপনার প্রোফাইলে যাবেন, ঠিক আছে, প্রোফাইল। আপনার প্রোফাইলে যাওয়ার পর ওখানে নিচে যে লেখা থাকবে স্কাইপ নেম, ওখানে দেখবেন স্কাইপ নেম লেখা আছে। ওই স্কাইপ নেমটা আপনি জাস্ট কপি করবেন। LIVCIDED এরকম কিছু সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম কিছু কি দেওয়া থাকবে, সংখ্যা দেওয়া থাকবে। তো সেটা মূলত আপনার স্কাইপ নেম। এটা আপনাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে স্কাইপ বক্সে। তো স্কাইপ বক্সে আপনি কি করবেন, ফার্স্টে আপনি আপনার স্কাইপ যে অ্যাকাউন্টটা খুলছেন সেই অ্যাকাউন্টে চলে যাবেন। প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর ওখানে লেখা থাকবে স্কাইপ নেম, ঠিক আছে। ওই যে আপনার যে ছবিটা ইউজ করছেন সেটাতে ক্লিক করলে লেখা থাকবে নিচে স্কাইপ নেম, প্রোফাইল সেটিং, অনেক কিছু লেখা থাকবে। ওখান থেকে স্কাইপ নেম যে বিষয়টা আছে ওইটা কপি করে এই স্কাইপে এখানে বসায় দিবেন। এরপরও যদি না বুঝতে পারেন, আমার হচ্ছে আর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে ফোন দিয়ে আমি দেখাই দিছি, ওখানে স্কাইপ ছিল, ওইটা দেখে আপনি করতে পারেন। তো যাই হোক, ওইটাও আপনার ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন তারপর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, ঠিক আছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমি তো মুখে বললাম স্কাইপ এখন কিভাবে বসাতে হয়, একটু চেষ্টা করতে হবে কিভাবে স্কাইপ অ্যাকাউন্টের স্কাইপ নেমটা কপি করতে হয়। আপনি যদি সার্চ করেন ইউটিউবে যে কিভাবে স্কাইপ নেম বসাতে, মানে খুঁজে বের করতে হয় স্কাইপে, সেটা দিয়ে সার্চ করলেও চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখন টেলিগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, টেলিগ্রাম অ্যাকাউন্ট। তো আপনার যদি কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কোন নাম্বারটা দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা দিতে পারেন। অথবা আপনার যদি টেলিগ্রাম না থাকে সেক্ষেত্রে আপনার খুলতে হবে না। কি বললাম, আপনার টেলিগ্রাম যদি না থাকে তাহলে আপনাকে খুলতে হবে না, কারণ এটা অপশনাল। তো আমার যেহেতু এখন টেলিগ্রাম নাম্বার নেই, এ কারণে আমি এখান থেকে একটা নাম্বার দিচ্ছি, যে কোনো একটা নাম্বার দিচ্ছি, 01787464025 ঠিক আছে, সরি 25245। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম্বার দিলাম। তো আপনার টেলিগ্রাম নাম্বার, আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে, বি কেয়ারফুল, ভালোভাবে মনোযোগ সহকারে কথাটা শোনার চেষ্টা করবেন। আপনার যদি টেলিগ্রাম নাম্বার থাকে তাহলে আপনি টেলিগ্রাম নাম্বারটা এখানে দিবেন। আর যদি টেলিগ্রাম নাম্বার না থাকে তাহলে আপনার টেলিগ্রাম নাম্বারটা এখানে দেওয়ার দরকার নাই। মানে টেলিগ্রাম যদি নাম্বার থাকে, যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে, খোলা থাকলে ওই নাম্বারটা ইউজ করবেন যেটা দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছেন। আর যদি না থাকে তাহলে আপনার পার্সোনাল নাম্বারটা ইউজ। যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে খুলতে হবে না, কারণ এটা অপশনাল। আপনার পার্সোনাল নাম্বারটা এখানে জাস্ট বসায় দিবেন। পরবর্তীতে যদি অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার আমাদেরকে বলে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, তখন আপনি এখানে যে আপনার পার্সোনাল নাম্বারটা দিচ্ছেন সেটা দিয়ে আমরা একটা খুব সহজেই খুলে নিতে পারবো টেলিগ্রাম অ্যাকাউন্ট। এই কারণে যাদের আছে তারা টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বারটা তো দিবে নেই, আর যাদের নাই তারা টেলিগ্রাম খুলতে হবে না, তাদের পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ পার্সোনাল আপনার ফোন নাম্বারটা এখানে ইউজ করবেন, ঠিক আছে। তো এখন আমরা যে বিষয়টা এখন দেখবো, অর্থাৎ চতুর্থ স্টেপ, এক্সপেরিয়েন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্স আমরা কি দিব, এক্সপেরিয়েন্স আমরা এখানে দিব, আমি এখানে ফার্স্টে লিখবো, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিতে হবে আমাদেরকে এখানে।
আমি লেখার পর আমি আপনাদেরকে পড়ে শোনাবো, ঠিক আছে? I have many traffic Facebook, Pinterest। মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে। Instagram, Pinterest, Instagram, তারপর হচ্ছে Twitter, তারপর এখানে আমরা লিখবো, আমরা লেখার পর আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর আমরা থ্যাঙ্কস দিয়ে দেবো। আচ্ছা, কি কি আমরা এখানে লিখলাম, মানে আমি জাস্ট এখানে একটা বলতেছি এই ধরনের কথাবার্তা লিখতে হবে। হুবহু আমি যেটা লিখলাম সেটাই যে আপনারা কপি করে দিবেন বা সকলেই যে এটাই লিখবে এমন না। আমি জাস্ট এখানে আপনাদেরকে লিখে বোঝানোর চেষ্টা করলাম যে এই ধরনের কিছু কথাবার্তা বা কিছু ইউনিক কথাবার্তা এখানে লিখতে হবে এক্সপেরিয়েন্স। কারণ আপনার এখানে কোন এক্সপেরিয়েন্সে আপনি কাজ করবেন। আপনার যদি এক্সপেরিয়েন্স না থাকে তাহলে কি হবে? এইটা আপনাকে বলছে আরকি। তো সেক্ষেত্রে আমি যে ধরনের এক্সপেরিয়েন্স লিখবো আপনারা এই ধরনের এক্সপেরিয়েন্স লিখবেন তাহলেই হবে। তো এখানে আমি লিখছি হাই আই এম শাহরিয়ার শান্ত, বা আই এম শাহরিয়ার শান্ত হবে। তারপর আমি লিখলাম আই এম এ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? হাই আই এম শাহরিয়ার শান্ত, এই লাইনটা মিস হয়েছে, তো আপনারা বসায় নেবেন আপনাদের নাম। তারপর এখানে আমরা লিখছি যে আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড সিপিএ মার্কেটার, আই হ্যাভ মেনি ট্রাফিক সার্চ অ্যাজ ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, রিডিট এক্সেট্রা। আই হ্যাভ 3 ইয়ার এক্সপিরিয়েন্স। তো আমি এখানে 3 ইয়ার এক্সপিরিয়েন্স দিছি, আপনারা 3 মান্থ দিবেন, 2 মান্থ, তারপর 6 মান্থ, 8 মান্থ বা হচ্ছে 1 ইয়ার। অর্থাৎ এখানে আপনি বেশি এক্সপিরিয়েন্স দেওয়া যাবে না, কারণ এখানে আপনাকে সর্বোচ্চ 1 ইয়ার পর্যন্ত দিতে হবে। আমি এখানে 3 ইয়ার লিখলাম জাস্ট বোঝানোর জন্য। আপনারা ফার্স্টে আপনি কি করবেন, আপনি টু মান্থ দিতে পারেন, 3 মান্থ, 4 মান্থ, তারপর 6 মান্থ, 8 মান্থ, তারপর 1 ইয়ার, ঠিক আছে? সর্বোচ্চ 1 ইয়ার এবং 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ এক্সপিরিয়েন্স এগুলো দেওয়াই ভালো। আই হ্যাভ 3 এক্সপিরিয়েন্স বা 3 মান্থ এক্সপিরিয়েন্স। আপনি দিতে পারেন আই হ্যাভ 4 মান্থ এক্সপেরিয়েন্স, ঠিক আছে? আই হ্যাভ 1 ইয়ার এক্সপেরিয়েন্স দিতে পারেন, তবে 1 বছরে বা 1 ইয়ারের বেশি দেওয়া যাবে না। তারপর আপনি জাস্ট এখানে থ্যাঙ্কস লিখে দিবেন। তো এই ধরনের কথাবার্তা আমরা এখানে লিখবো। এরপরও আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা এক্সপেরিয়েন্সের ডেমো দিব। ওই ডেমোটা দেখে পড়লেই বুঝতে পারবেন যে কি কি লিখতে হবে। তো সব হুবহু ওই ডেমোটা ইউজ করবেন না, আপনারা একটু এক্সট্রা অন্য কোনো কিছু ইউজ করার চেষ্টা করবেন। ওই ধরনের কথাবার্তা লিখবেন, তবে ওইটা ফুলফিল ভাবে কপি করবেন না। এইটা বোঝানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে। ওকে, তো তারপর আমরা এক্সপেরিয়েন্সটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই যে বক্সটা আছে এটাতে আমরা টিক মার্ক করব। দেন আই এম নট এ রোবট, এই ক্যাপচাটাতে আমরা টিক মার্ক করব এবং ক্যাপচাটা পূরণ করব এবং দেওয়ার পর সাবমিট করব। তো সাবমিট দেওয়ার পর আমরা কি কি এখানে করলাম সেটা আমি আরেকবার বলতেছি আপনাদের সুবিধার্থে অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ফার্স্টে আপনারা একটা ভেরিফাইড মেইল দিবেন, অবশ্যই আপনাদের নিজেদের মেইল দিবেন, যে দুইটা মেইল খুলছে সেখান থেকে একটা দিবেন। তারপর স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল, তারপর কিছু সংখ্যা আমি যেরকম দিছি আপনারা এরকম ইউজ করবেন, ঠিক আছে? তারপর ইউজার নেম আপনারা আপনার ডাক নাম দিবেন এবং 4টা 5টা সংখ্যা দিবেন। আর এই ইউজার নেমটা আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে ফিল আপ করবেন। তাহলে আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলে বলবো যে এই ইউজার নেমগুলো তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্রুভাল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে?
তো তারপর এখানে স্কাইপ নেমটা আমরা কি দিব? আপনার যে স্কাইপ অ্যাকাউন্ট আমাদেরকে খুলতে বলা হইছে, যারা এখনো খুলেননি অবশ্যই খুলে নিবেন। একেবারে সিম্পল বিষয়। ইমেইল দিয়ে ট্রাই করবেন, নাম্বার দিয়ে ট্রাই করবেন। অবশ্যই হবে। তো ওই স্কাইপ অ্যাকাউন্ট খোলার পর বা স্কাইপে আপনি যাওয়ার পর আপনার যে প্রোফাইল যে অপশনটা আছে অর্থাৎ আপনার যে ছবি আছে, ওই ছবিতে একটা ক্লিক করবেন অ্যাপসে। ক্লিক করার পর আপনার ওখানে দেখবেন স্কাইপ নেম একটা ফাংশন থাকবে। ওই স্কাইপ নেমটা আপনি কপি করে এখানে বসায় দিবেন। যেটা নাম থাকে LIVCD28 এইরকম কোড থাকে অনেকগুলো। ঠিক আছে? এখানে বসায় দিবেন ওইটা। তারপর এখানে আপনি আপনার স্কাইপ অ্যাকাউন্টের বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আপনার যদি থেকে থাকে, টেলিগ্রাম যে কোন নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে বসায় দিবেন। আর যাদের খোলা নেই টেলিগ্রাম তাদেরকে খুলতে হবে না, আপনাদের পার্সোনাল নাম্বার এখানে বসায় দিবেন। কোনো ধরনের কোনো প্রবলেম যদি হয় পরবর্তীতে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে বলে আমাদের ম্যানেজার, সেক্ষেত্রে আমরা ওই নাম্বারটা আপনি অর্থাৎ এখানে যে পার্সোনাল নাম্বারটা আপনি দিবেন সেই পার্সোনাল নাম্বারটাতে আপনি খুলতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু টেলিগ্রামটা অ্যাডকম্বো মার্কেটপ্লেসে অপশনাল, এই জন্য আমরা একটা আমাদের নিজেদের পার্সোনাল নাম্বার দিয়ে রাখলাম। তারপর আমরা একটু নিচে স্ক্রল করব। এখানে একটা এক্সপেরিয়েন্স দিব, যে এক্সপেরিয়েন্সের ডেমোটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আগামীকাল ইনশাআল্লাহ। প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। সেখান থেকে ডেমোটা ওই ধরনের বা ওই রিলেটেড আপনারা করার চেষ্টা করবেন। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন এই টিক মার্ক করলাম। তারপর আই এম নট এ রোবট এটাতে ক্লিক করলাম। তারপর আমরা এখানে সাবমিট যে অপশনটা দেখতে পারেন, সাবমিট অপশনে ক্লিক করব। কোনো একটা ভুল দিলে কিন্তু ফর্মেই সাবমিট নেবে না। এইজন্য আমি যেভাবে ইনফরমেশন গুলো দিলাম অবশ্যই আপনারা ইনফরমেশন গুলো দিবেন। তো সাবমিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টি। ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টি। মানে কি বলছে? থ্যাংক ইউ, আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে, কিন্তু আপনাকে কোথায় যেতে হবে? চেক ইউর ইমেল, অর্থাৎ আপনি ফর্মের মধ্যে যে মেইলটা ইউজ করছেন বা যে জিমেইল ইউজ করছেন সে জিমেইলে যেতে হবে। তো ঠিক আছে, আমরা কি করবো? আই গট ইট এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে যেহেতু টেম্পোরারি মেইল ইউজ করছি সেক্ষেত্রে টেম্পোরারি মেইলে আসলাম। আপনারা আপনাদের মেইলে চলে যাবেন, অবশ্যই আপনারা আপনাদের মেইলে চলে যেতে হবে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড কম্বো মার্কেটপ্লেস থেকে একটা মেইল এখানে চলে আসছে। এই অ্যাড কম্বো মেইলে আমরা ক্লিক করব। ঠিক আছে? অ্যাড কম্বো মার্কেটপ্লেসের মেইল থেকে এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 2টা 29 মিনিট, এই যে 2টা 30 মিনিট বাজে, 2টা 29। সেক্ষেত্রে এই যে রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল, এখানে একটা মেইল চলে আসছে অ্যাডকমো মার্কেটপ্লেস থেকে সরাসরি। এবং এখানে বলছে রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল। যেখানে আপনাকে বলছে পড়তে হবে, বিষয়গুলো পড়তে হবে। কি লেখা আছে? প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ। মানে ক্লিক দিস লিঙ্ক, এই যে নীল কালার যে লিঙ্ক লেখাটা অপশনটা দেখতে পাচ্ছেন, যে নীল কালার, এই নীল কালার লিঙ্ক অপশনে আপনাদেরকে কি করতে হবে? ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে লিঙ্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মেইলে ক্লিক করবেন। ক্লিক দিস লিঙ্ক এই অপশনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? অবশ্যই ক্লিক করতে হবে কিন্তু। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে এখানে কি লেখা? থ্যাংক ইউ, ইউর ইমেল ইজ ভেরিফাইড। এখানে আপনাকে বলছে ইউ ক্যান নাও লগ ইন, চেক ইউর অফার্স ইউর। যাই হোক, এখানে মেইন যে টপিকটা সেটা কি? কন্ট্যাক্ট ইউর ম্যানেজার টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি সবেমাত্র ইনফরমেশনগুলো সাবমিট করছেন, এখনো কিন্তু অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাননি। এখানে আপনাকে বলছে যে থ্যাংক ইউ, ইমেল ইজ ভেরিফাইড। এবং আপনাকে এখানে কি বলছে? কন্ট্যাক্ট ইউর ম্যানেজার টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। মানে আপনার এই ইনফরমেশনগুলো ফর্মে আপনি যা যা দিচ্ছেন এগুলো অ্যাডকম্বো মার্কেটপ্লেসের ম্যানেজার চেক করবে। চেক করার পর উনি যদি মনে করে যে আসলে আপনি এটা কাজটার জন্য যোগ্য, তারপরে উনি আপনার কি করবে? ম্যানেজার আপনার ওগুলো চেক করে অ্যাপ্রুভ করে দিবে বা অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড করে দিবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড করে দিবে তারপর। তো আপনারা যেহেতু আমি যেভাবে বললাম ইউজার নেম আপনারা এইভাবে করে ইউজ করবেন, তাহলে আপনারা সকলেই দ্রুত অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আমরা ম্যানেজারের সঙ্গে কথা বলবো, ওই ইউজার নেমগুলো ওনাকে দিলে উনি বুঝতে পারবে যে ইউজার নেম থেকে খোলা হয়েছে অ্যাকাউন্টগুলো, এবং ওগুলো দ্রুত অ্যাপ্রুভাল করে দিবে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাবেন তখন আপনাদের সেকেন্ড মেইল আসবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড নামে। কি আসবে? সেকেন্ড মেইল আসবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড নামে। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড নামে মেইল আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে, তারপর আপনি লগ